আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান জুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের হিট লিস্টে আরও 5 দেশ, হামলা যে কোনো সময়। লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল। 32 কিউবান নিহত, 2 দিনের রাষ্ট্রীয় শোক। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান। মাদুরোকে অপহরণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে ইরানে। হাসপাতাল থেকে গোপন স্থানে ফিরেছেন ওবায়দুল কাদের, চাঞ্চল্যকর তথ্য দিল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরান জুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভ চলাকালীন ইরানে যদি আরও প্রতিবাদকারী নিহত হন তাহলে যুক্তরাষ্ট্র খুব শক্ত আঘাত হানবে। সোমবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা পরিস্থিতির ওপর খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি। যদি তারা আগের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা খুব শক্ত আঘাত পাবে। বিবৃতিতে আরও বলা হয়, জায়নবাদী সত্তা আমাদের জাতীয় ঐক্যে আঘাত হানার যে কোনো সুযোগের অপেক্ষায় রয়েছে। এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। রোববার 4 জানুয়ারি স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয়েছে। 1 সপ্তাহের ব্যবধানে তা বিস্তৃত আকার ধারণ করেছে এবং এখন বিক্ষোভকারীরা অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও তুলছেন। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চলমান বিক্ষোভ এখনও দেশব্যাপী রূপ নেয়নি এবং দ্রুত গতি পাচ্ছে না। ট্রাম্পের হিট লিস্টে আরও 5 দেশ, হামলা যে কোনো সময়। গত শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। এরপর থেকেই কিউবা, ইরান, মেক্সিকো, কলম্বিয়া ও ডেনমার্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার দিন শেষ। বিশেষ করে গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্প আবারও নিজের পুরনো ইচ্ছা প্রকাশ করে বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশাল এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তিনি দাবি করেন, বর্তমানে গ্রিনল্যান্ডে রুশ এবং চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে এবং ডেনমার্ক একা এটি সামাল দিতে সক্ষম নয়। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলেসেন এই বক্তব্যকে অত্যন্ত অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তুলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সেখানেও সামরিক অভিযান চালানো হতে পারে। কিউবা প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ছিল আরও কঠোর। তিনি দেশটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন, ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হওয়ার জন্য কিউবা এখন পতনের দ্বারপ্রান্তে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই সুর মিলিয়ে বলেছেন, হাভানার সরকার এখন বড় সংকটে রয়েছে। পাশাপাশি মেক্সিকো সীমান্তে মাদক কার্টেল দমনে ব্যর্থতার জন্য মেক্সিকান সরকারকে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের কঠোর সমালোচনা করে বলেন, অপরাধীরা এখন মেক্সিকো শাসন করছে এবং যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও হুঁশিয়ারি দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে কঠোর আঘাত করবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর থেকেই 2 দেশের সম্পর্ক চরম তলানিতে পৌঁছেছে। ভেনেজুয়েলার এই নাট্যকীয় পটপরিবর্তনের পর ট্রাম্পের এই একের পর এক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে তারা আল জুমাইজিমা এলাকায় হিজবুল্লার এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে ইসরায়েলি ড্রোন দক্ষিণের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে একটি বোমা ফেলে। পাশাপাশি আইতারুন এলাকার আশেপাশে কয়েকটি দাহ্য গোলাবারুদ ছোড়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭শে নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে কয়েকটি এলাকায় অবস্থান ধরে রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে। জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ১০,০০০-এর বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ সময় অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ৩২ কিউবান নিহত, ২ দিনের রাষ্ট্রীয় শোক। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে ৩২ জন কিউবান যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার। এ ঘটনায় দেশটিতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কিউবা সরকার আনুষ্ঠানিকভাবে এই বিপুল প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। সোমবার ৫ জানুয়ারি একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় রোববার ৪ জানুয়ারি হাভানা কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায় নিহতদের স্মৃতিতে ৫ ও ৬ জানুয়ারি দেশটিতে ২ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পরে তাদের দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ঘোষণা করা হবে। কিউবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানায় নিহত কিউবান যোদ্ধারা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে সে দেশের মার্কিন বাহিনীর হয়ে দায়িত্ব পালন করছিলেন। সরকারি বিবৃতি উদ্ধৃত করে সংস্থাটি জানায় তারা আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অথবা বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণের ফলে নিহত হয়েছেন এবং মৃত্যুর আগে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই প্রথম কিউবা আনুষ্ঠানিকভাবে এসব মৃত্যুর বিষয়টি স্বীকার করল। কিউবা দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং সেখানে সামরিক ও পুলিশ সদস্য পাঠিয়ে বিভিন্ন অভিযানে সহায়তা করে আসছে। এদিকে রোববার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন অভিযানে অনেক কিউবান প্রাণ হারিয়েছেন। তারা মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য গত শনিবার ৩ জানুয়ারি মাদক সংক্রান্ত মামলায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদুরোকে আজ সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। মাদুরোকে অপহরণ যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে ইরানে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে ইরানে। মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের রাজনীতিবিদ ইয়াইর লাপেদ তেহরানকে সতর্কবার্তা দেন। তিনি বলেন ভেনেজুয়েলায় যা ঘটছে ইরানের শাসক গোষ্ঠীর তা গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। সোমবার ৫ই জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহেরও কম সময় আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন। এরপরই লাপিড এমন হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন যদিও ভেনেজুয়েলা ও ইরানকে ঘিরে ওয়াশিংটনের উত্তেজনার পটভূমি ভিন্ন, তবুও বিশ্লেষকদের মতে মাদুরোর বিরুদ্ধে নেওয়া ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ইরানের সঙ্গে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের NIACর সভাপতি জামাল আবদি বলেন এই নতুন ধরনের আইনহীনতা বিশ্ব পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে এবং যুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে। সার্জিক্যাল উপায়ে সরকার পরিবর্তনের ধারণায় ট্রাম্প আগ্রহী হয়ে উঠলে বা ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপের অনুমোদন দিলে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের পক্ষে থাকা শক্তিগুলো আরও উৎসাহ পাবে। আবদি বলেন মাদুরোর অপসারণ ইরানকে এমন কিছু করতে প্ররোচিত করতে পারে যা সামরিক সংঘাত ডেকে আনবে, যেমন নিজস্ব সামরিক প্রতিরোধ শক্তি জোরদার করা বা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সম্ভাব্য হামলার আগেই পাল্টা পদক্ষেপ নেওয়া।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোর্তাজাবি বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই প্রতিফলন, যা কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলেছে। আল জাজিরাকে তিনি বলেন, তেহরান থেকে যা দেখা ও শোনা যাচ্ছে তাতে বোঝা যায় তারা এমন কোনো আলোচনায় আগ্রহী নয় যেখানে সম্পূর্ণ আত্মসমর্পণের ইঙ্গিত দেওয়া হয়। এই পরিস্থিতিতে কূটনীতির সুযোগ খুবই কম, যা সংঘাতের পথ খুলে দিচ্ছে। বর্তমানে ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাতের দিকেই এগোচ্ছে। হাসপাতাল থেকে গোপন স্থানে ফিরেছেন ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় পরে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার রাজারহাট নিউটাউনের কাছে গোপন বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয়। তবে 4 দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি। সূত্র জানিয়েছে, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসা ওবায়দুল কাদের বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিউটাউনের বাড়িতে তাকে অক্সিজেনও দেওয়া হয়েছে। তবে হঠাৎ অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সূত্র আরও জানিয়েছে, হাসপাতালে ভালো লাগছিল না ওবায়দুল কাদেরের, তাই বাসায় রেখে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে।